ধারাবাহিক নাটক রং বেরং এবং নাটকটি পরিচালনায় রয়েছে আরজে রাজু। রেডিও আমার, বাংলাদেশের প্রতিধ্বনি। মহানগরী ঢাকা। বেঁচে থাকার তাগিদে মানুষ তার শিকড় ফেলে ছুটে আসে এই তিলোত্তমা ঢাকা নগরীতে। কবিগুরু রবীন্দ্রনাথের মতো ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, ঠিক এমনি করেও তিলোত্তমা ঢাকা নগরী ভরে গেছে। তিল ধারণের আর ঠাঁই নেই। ঠাটারি বাজারের হাজী চান আলী মিয়ার যে বাড়িটি নিয়ে আমাদের নাটক, এই বাড়িটিও দেশের বিভিন্ন অঞ্চলের মানুষে ভরপুর। দেখলে মনে হয় যেন এক টুকরো ঢাকারই প্রতিচ্ছবি। এই মানুষগুলোর হাসি কান্না আনন্দ নিয়েই আমাদের ধারাবাহিক নাটক রং বেরং। আমার তো কাজা ঘুমটা বাগাই দিচ্ছে। এই বিচ্ছু বলবেন পোলাবেন কয় আজ, হ্যাঁ এত কথা বলেছিস কি চিল্লাইতেছিস? ওই তোকে কি বাড়ি ঘর নেই? হ্যাঁ তোকে মা বাপ কিছু কয় নাই? রাস্তাকে ফালাই দিয়ে গেছে। আমার কাঁচা ঘন্টা বাগা দিচ্ছে। এই বিচ্ছু বলবেন গেলে ঘরে ঘুমায় শান্তি নেই, বাইরে খাড়া শান্তি নেই। কি করবো, যাবো নাকি? যজ্ঞা। আচ্ছা ইন্তেজারুল কই? আমার ছোট পাখি, ও পাখি তুমি কই? ইন্তেজারুল, ও ইন্তেজারুল। এই সকাল সকাল উঠে কই গেল আমার শিমুল পারুল? ইন্তেজারুল কই তুমি ছোট পাখি? এত সুন্দর করে রাখতেছি, কানে যায় না। খাইয়া খাইয়া খালি দিকে পাশে বাড়তেছে, কামাই বেলা নাই। এই যে যার কথা আপনারা এতক্ষণ শুনলেন, চিনতে পেরেছেন তাকে? আফরোজা বেগম, ইন্তেজারুল হকের একমাত্র স্ত্রী, হাজী চান মিয়ার বড় মেয়ে। খুব ছোটবেলায় স্কুলে থাকতেই পেকে গিয়েছিল এই আফরোজা বেগম। পঞ্চম শ্রেণী থেকেই প্রেমে হাবুডুবু খেতে খেতে অষ্টম শ্রেণীতে এসে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে ইন্তেজারুলকে। সহজ সরল এই ছেলেটা কিছুই বুঝতে পারেনি। আজও তাই কুলুর বলদ হয়ে স্ত্রীর আঁচলের নিচেই ঘর সংসার করছে এই ইন্তেজারুল। চলুন একটু পরিচিত হওয়া যাক এবার ইন্তেজারুল হক কবির সাথে। আজকে তুমি যতই ডাকো না কেন আজ আর সাড়াই দিব না। এতক্ষণ ধরে আমি চেষ্টা করে করে কেবল দুইটা লাইন মাথার মধ্যে কিলবিল করে উঠেছে, আর ডাকতে লেগেছে আমাকে। আমি যাব না। কি জানো লাইন গেলা? তোমার চুলের গন্ধে আমার ঘুম আসে না, কি শ্যাম্পু দাও তুমি, পাইতেই পারি না। ফ্যান্টাস্টিক লাইন হয়েছে দুইটা, আর একটু পয়দা করি। খারাপ। ঠিক ধরেছেন, এটাই হচ্ছে আমাদের ইন্তেজারুল কবি। পেশায় এবং নেশায় যিনি একজন ভাব কবি। সারাদিন একটি খাতা আর কলম নিয়ে ঘুরে বেড়ানোই যার কাজ। তবে আরো একটি কাজ আছে, তা হচ্ছে স্ত্রীর হুকুম পালন করা, অর্থাৎ আফরোজা বেগমের। ইন্তেজারুল ঢাকা শহরে এসেছিল ভাগ্য পরিবর্তনের জন্য। মামার বাসায় পড়ার সময় পরিচয় হয় রূপসী আফরোজা বেগমের সাথে। বেচারা বুঝতে পারেনি পুরনো ঢাকার এই আফরোজা বেগমই তার জীবনে আজরাইল হয়ে দেখা দিবে, এবং এখনো এই আজরাইলের হাত ধরেই তার পথ চলা, হাজারো দুঃখ কষ্টে একসঙ্গে হেসে চলা। কিন্তু ভাবটা ছাড়তে পারেনি, তাই কবিতা লিখে চলছে আমাদের কবি ইন্তেজারুল। ও তার আরেকটি পরিচয় দেয়া হয়নি, তার আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে কালেকশন। পুরো বাড়ির ভাড়া কালেকশন করাই যার একমাত্র কাজ। কিন্তু মাস শেষে 1 টাকাও কালেক্ট হয় না। চলুন এবার যাওয়া যাক আমাদের অন্য চরিত্রগুলির কাছে। এত করে কই আনে আর ঘুরতে লই যান, আনে আর কিল্লায় ঘুরতে লই যান না। সারাদিন খালি হ্যাপু হ্যাপু করেন, আর কিল্লায় ঘুরতে লই যান না। আর কি কোনো শখ আহ্লাদ নাই? আমি কিল্লায় আর কথা বলেন না, আর কি কোনো শখ আহ্লাদ নাই? আপনি কি মানুষ না কি হাইজামা? আমি কি চালাই আর কথা বলেন না, আর ঘুরতে লই যান না। এরই মনা তুই আরে কি লাই হাইজামা হাইজামা কসর রে? আমি তো আর নাম হলো এলকিনটনি, আমি তোর হলো হ্যারিস যেতাম, আমি তোর হলো জাপান যাইতাম, আমি তোর হলো সামনে দেখে যাবো। তুই চিন্তাই করিচ্ছা হেতে বলে আরে লাই সামনে দেশে যাইতো, হেতে আরে লাই চক বাজার যায় না, হেতে বলে আরে লাই সামনে দেশে যাইতো।
এরে আমার তো সময় নেই রে মনে, তুই বুঝেছিস না, আমি তো ইন্টারন্যাশনাল কম্পোজার, আর তো সময় থাকতে হইব, তুই কিন্তু বুঝেছেন না, কত কাম করতে হয়, কত লোকের গান করতে হয়, তুই একটু বুঝতে হইব তোর। আপনার মাথা আরে কি আর কম্পোজ করেন, সারাদিন একটা হারমোনিয়াম লই খালি ব্যাপু ব্যাপু করেন, মাইসের গান নকল করি চালাইতেন নিজের নামে। আপনি কিসের কম্পিউটার? এরা মাইলা তুই কি করছিস? আমি নকল করছি, তুই জানো আর গান নকল করি এই আর রহমান অঙ্গ অস্কার লই গেছে, তুই কারে কখন নকল করছিস? আর গান এত নকল করে, আমি নকল করি না। জি জি ঠিক ধরেছেন, এই দুজন হচ্ছে এই ফ্ল্যাটেরই বাসিন্দা, মিউজিক কম্পোজার অ্যালকিন টনি, যার পুরো সময় কাটে হিন্দি, উর্দু, তামিল, ইংলিশ এসব গান নকল করে নিজেকে আন্তর্জাতিক মানের একজন কম্পোজার হিসেবে দাবি করেন তিনি। আর তার বউ তাসলিমা খাতুন বেচারি সারাদিন কান্নাকাটি করে একটু বাইরে থেকে ঘুরে আসার। কি করবে বলুন, গ্রাম থেকে সোজা এসে ঢুকেছে অ্যালকিন টনির ঘরে। চলুন এবার আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এইবারেরই আরেক ফ্ল্যাটের বাসিন্দাদের সাথে। মোরে ঘুম ভাঙাইয়া গেলে রে মরার কোকিলে, মোরে উদাসী বানাইলে রে মরার কোকিলে, মোরে উদাসী বানাইয়া ছাইরে দিলে রে মরার কোকিলে। হ্যাঁ মা ভাই শোনেন, ওরেন না কেন? কি হইলে আয় সকাল সকাল, কি হইলে তোর? আপনি উঠবেন না, আপনি দেখতেছেন না মুই গানে প্র্যাকটিস করতেছি। তুই চুপ কর, তোর পেপর জ্বালা তুমি ঘুমাইতে পারবো না, তুই এক গাছ আর পাশে ফেলাতে এক গাছ আছে, তা তোর পড়াশোনা নাই? এই সকাল সকাল পড়ার লেগে ডাকতে আসো কে মা ভাই? পড়ার কথা কইলে এককালে মুখ কালা হয়ে যায়, পারলে আমরা এক কাদ্যে মতো আম বুঝবি, যা সামনে কোনে। হ্যাঁ হ্যাঁ জানি দাও কা, ভালো করে কইলি তো আয়। বালা করে কইবে, এই সকাল সকালে আলতা শুনু মারছো কায়, তোর কেউ দেখতে আইবে? দেখতে আইবে তোরে? তুই স্কুলে গেছো? আমি যে কি কর, মোর কি স্কুলে যাওয়ার সময় আছে? স্কুল তো বন্ধ, সামনে তো মোর পরীক্ষা। হারে মোর আল্লাহ, তোর পরীক্ষা, তোর 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 দেখে মনে হয় আয়, তোর মনে হয় দেখা সকাল অনেক কুত্তা ভাঙের আগে শুরু করছো, তোর পাগল বানায় গেলে কোন হালার তোর পাগল বানাইছে মোরে ক? এককালে টেঙ্গি ভাঙ গেলাম মোরে চেনো? আমি লাগে কত কয় যেন কেমন, আমি খালি কেমন করে। হ্যাঁ মুই তো কামের কথা কই, এই আর ভালো লাগবে না। হ্যাঁ হন, আমার সিডি পাঠাইছে, ওই পড়ছিস তুই? সিডি পাঠাইছে? আমার লাগছে তোর লাগে পোলক দেখছে গ্রামে। ভাই আমি কি কইতাছেন? মুই আনটি করবো না। তুই কি করবি? আলতা শুনো মাইকা ঘুরে বেড়াবি? মুই গান গাইমু। চুপ থাক, সর সামনে কোনে। মোরে ঘুম ভাঙাইয়া গেলে রে। ঠিক ধরেছেন, এই দুজন এই ফ্ল্যাটেরই বাসিন্দা। গ্রামে প্রচুর অর্থ সম্পদ থাকায় তারা চলে এসেছে ঢাকায়। দুই ভাই বোন মিলে এই বাড়িরই একটি ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকে। বাবা মা তাদের গ্রামেই থাকে। সামাদ ভাই এবং বোনটির নাম হচ্ছে শাহনাজ। শাহনাজ 10ম শ্রেণীর ছাত্রী, কিন্তু রূপচর্চা আর প্রেম প্রীতি নিয়েই তার পুরোটা সময় কাটে। আর সামাদ টোটো কোম্পানির ম্যানেজার, নিজেকে সে বরিশালের ডন হিসেবে দাবি করে। চলুন ফিরে যাওয়া যাক আমাদের আগের চরিত্রগুলির কাছে। তোমার দু চোখে আমি পুকুর দেখেছি, সেই পুকুরে আমি তেলাপিয়া চাষ করব, সেখানে চান করব, স্নান করব। তোমার দু চোখে আমি পুকুর দেখেছি। ওই সোরা গুটি থেকে লাগছে মাত্র রে, কি করছে সকালবেলা? সকালবেলা কি শুরু করছিস? যা দূরে সর সর। তোরা কি বুঝবি কবির কবিতা, তোরা কি বুঝবি কবির অনুভূতি? ও ধরে লিয়েটি থেকে জানলাতে ফেলে দে তোর। তোরা দুইটাই বাইরা, তারা যন্ত্রণা, আমি কই যাই শালা। এটি কি রে, দরকার কি? ডাকিস তো না। একটু হিসাব আপনি যান, দেখেন কে আসছে, যান। আমি কি কেনা গোলাম, আমি কি কেনা দাস, আমি করি কেন সব সময় হাস ফাজ? ওই তো পাগলা করে ফেলবি রে, সেখান তো দেখিস তো ওটি কি আসছে, দেখ তো। আচ্ছা দাঁড়া দেখি। কেমন আছেন গো ভাই আপনারা? এই তো ভালো, আপনি কি অবস্থা? ভালো আছি গো ভাই। ওটি কে রে? এত পিড়িতে আলাপ করিচ্ছি, ওটি আমি তো চিনিচ্ছি না। কে কথা বলছে ভাই ওটা? পীযূষ, আমার রুমমেট। তা দুইজন থাকার কথা ছিল না, তিনজন হয়ে গেল কেমন করে গো? তোর একটা কবি ছিল, ওটা কই? আছে ভিতরে আছে।
এ ওই কি করে ওটি? এ দাঁড়া, থাম থাম থাম। গলা তো আর অনেক সুন্দর, জোরে জোরে কথা বলছে কেন? আপনি তো চিনিচ্ছি না। কে আপনি? এটি সকালবেলা নিয়ে আসে, এটি কি শুরু করিচ্ছেন? চিল্লা চিল্লি করেন কে? আমি আসেছ, আমি আসলে বাড়িওয়ালা। ও, সেটা আগে করে বাড়িছিলেন না? আসেন ভিতরে, তো আসেন। না গো ভাই গো, আমি ভিতরে আসবো না। তাহলে কেন আসছেন? না, আসেছিলাম তো বাড়িটার ভাড়া। না না থাক, পরে দিলেও চলবে, বুঝলেন? এখন এত তাড়াহুড়ার কি আছে? আর আপনারা তো বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছেন না? না, না, তা কেন? আর না না না, আচ্ছা আচ্ছা, একটা ব্যাপার, ওই দেখেন 2 থেকে 3 হয়েছেন, তো 4 যেন হয়ে না যায়। হ্যাঁ, না, না, বুঝলেন? ঠিক আছে। কে 4 হলে কি সমস্যা হয়ে যাবে? না না, সমস্যার কথা আসছে কেন ভাই? সমস্যা না, এমনি দেখতে কেমন খারাপ লাগে না, ছোট বাড়িতে এত লোকজন। আচ্ছা আচ্ছা, দেখিচ্ছি, ওটা সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ভাই, আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এ ওটা কে ছিল রে? চিনছিলাম না তো। আরে আমাদের বাড়িওয়ালির জামাই। বাড়িওয়ালির জামাই? তাহলে ওটি বাড়ি লাগে? আরে বাড়িওয়ালি তো আমাদের বাড়িওয়ালি, এটা তো জামাই, ঘর জামাই। স্যাম্পল তো মামা একটা ভালোই জুটিছে। আর বলিস না। তাহলে তো ভাড়াটা দেওয়া লাগিচ্ছে না? কি করছি? তোরা নির্মম, তোরা পাষাণ, তোরা পাষাণীর বুক চিরে করিস শ্মশান। ওর মুখের মধ্যে তুলে গুঞ্জা দে তো। শালা আসলে এত বেশি এত ভাবের দরকার নাই তো। যা, আমি যাচ্ছি তোদের ছেড়ে দূর, বহুদূর। শুনতে যাচ্ছ? ছাদে। এতক্ষণ যাদের কথা শুনছিলেন তারা হচ্ছে এই বাড়ির ব্যাচেলর পার্টি। একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে 3 জন মিলে থাকে, যদিও ভাড়া নেওয়ার আগে কথা ছিল 2 জন থাকার। একজন হচ্ছেন কবি, যাকে বলা হয় চারণ কবি। প্রতি পদে প্রতি ছন্দে তার শুধু কবিতাই বের হয়। আজ অব্দি একটি কবিতা ছাপা হয়নি কোথাও। তার নাম রেদওয়ান। আরেকজন হচ্ছে শান্ত, উগ্র স্বভাবের, হুটহাট করে এই করে সেই করে, কিন্তু কাজের বেলায় ঠনঠন। নাম যদিও তার শান্ত, সব সময় থাকে অশান্ত। তৃতীয় জন হচ্ছে আমাদের পীযূষ ঘোষে। বগুড়ার মিষ্টি দইয়ের এলাকার পীযূষ ঘোষের মুখে কিন্তু 1 ফোঁটাও মিষ্টি নেই, সব সময় ক্ষেপে থাকে। সবকিছুতেই তার উত্তেজনা প্রকাশ করতে হবে। চলুন আবারও ফিরে যাওয়া যাক আমাদের বাড়িয়ালির কাছে। এইটা কি কোন রেগা আছে? খারাপ খারাপ কি আর নোট মিলেন না? আগে গান নেয়নি, আয় তো গান দিয়ে আনে, বুঝুন না কিল্লাই। না, গান শুরু মতো লাগলো যেন। এরে মনা, এই কোতে বিনিদে সুরে গেলে এটা দিয়ে একটা গান করিয়েলাম, কি কস? আনে জিন্দগি তো মানুষ হইতো না। আনে আরে খালি জ্বালান গো। এরে কোন গারে? এরে মনারে সাসা একখানা দরজা গান খুলছে, কে আইছে সাসা একখানা? আনে খোলা নাই এত না। আরে মাইওলা, আই এনে হামনে হামলে বলেছি, তুই যা যা একখানা চা। এই তাসলিমা, কি হয়েছে তোমার? কান্না লাগছে গেলা? কি হয়েছে আমার কত? তোমার স্বামীকে তোমার পেরেছে? ও বেটা কই, বেটা কই, আমার কই, বেটা তো জেল হয়ে যাবো, ফাঁসি হয়ে যাবো। কই আছে? তুমি কান্না লাগছো কি লেগা? আন্না যে কি কোন এত আর মারতো কিল্লাই, আই তো হেলাই গুসা করি কান্দি। আরে বাপরে বাপ, তুমি তো রংচং কিছু বুঝতে পারি না। আমি তো মনে করছি কি না কি হয়ে গেছে গা, দৌড়ে এলাম। তো ফেলাতে তো আরো লোকজন আছে নাকি? আস্তে ধীরে রং তামসা করো, তাহলে বেটারে কেমনে থাকবো কেমনে? আচ্ছা আর ওই তো নো আনে চা খেতে নিগো কাকি। আচ্ছা তসলিমা একটু খাও, একটা কথা কও, তুমি যে আমার কাকি গইলা, তো তোমার কোন দিকটা মনে হচ্ছে আমার কাকি? আমার কি মাথা চুল পাকছে? খুঁজে পাইবা একটা? তাই আমার চোখে নিচে কালি আছে? তা আনেরাই কি আর রাখুম? আরে খোতা, আমার তুমি বাবু ডাকবা, আরে লাপা ডাকবা, বুঝতে পারছো না? মনা কি আরে এতক্ষণ কাল লাগে ফেট ফেট আছে, কতক্ষণ লাগে? কোন গাইছে রে দরজায়? ওই যে তোমার স্বামী তোমার ডাকতেছে, যাও আবার গিয়ে ওই ফেট ফেটাও, কান্দাকাটি করো, নাটক করো। মাগার আসতে আশেপাশে বহুত মানুষ আছে। আচ্ছা এরে মনা, কাল লগে এতক্ষণ হেঁটা ডালি বাড়ি এলে আইছিল। হেতের কি রং রে বাবা, হেতে আরে কয় হেতের বুবু করি ডাকতে। আইজ কই যাইউম, হেতেনে তোরে কইছে আফা ডাকতে, বুবু ডাকতে, ডাকবি, অসুবিধা কি? হেতেন তো দেখতে সুন্দর মন্দর আছে, সমস্যা কি? ডাক। আনে তো ভালোই হয়, আনে তো তাই চান, আনে তো কোনো সমস্যা হইতো না। আনে আরে এত জ্বালান কে গো? এরই হে হুন একবারে সুরেগা বেসুরা গাবি, এই হারমোনিয়াম তোর মাথা বাড়ায় মারুম। আরে এটা পাশের ফ্ল্যাটের কবি ভাই না?
ও আকাশ তুমি বিদীর্ণ, ও বাতাস তুমি জীর্ণ শীর্ণ। এই যে কবি ভাই, আপনি বিড়বিড় করে কি বলেন? ও সুন্দরী লালনা করুণা ছলনা। আরে এইসব কি বলেন? আমি তো ললনা না, আমার নাম তো বিউটি। আমার চিনতে পারেন নাই? আমি তো যে পাশের ফ্ল্যাটেই থাকি। কোথায় দেখলে পাশের ফ্ল্যাট? যেন সব বাড়ি একই রকম, যেন 11 নম্বর বাসের যাত্রী, গায়ে গায়ে লাগানো। আরে আপনি ভালো করে কথা বলতে পারেন না? তোমার কি মনে হয় আমি খারাপ করে কথা বলি? আরে সেটা তো বলি নাই, আমাদের মতো নরমাল করে কথা বলতে পারেন না? তোমার কি মনে হয় আমি অ্যাবনর্মাল? তোমরা কি কেউ দিতে পারো প্রেমিকার ভালোবাসা? আরে আপনি আর্টসেলের গান কেন? উপস, সরি, ভুল হয়ে গেছে। শোনেন, এগুলো ছাড়েন। তাই আপনার কবিতা কিন্তু আমার ভালোই লাগে। আমারও অনেক ভালো লাগে। আমি তো কবিতা লিখি না, তো আপনার কি ভালো লাগে? অপ্রস্তুত হয়ে গেলাম। উফ, আপনার সাথে কথা বলে দেখি একটা ঝামেলাকর ব্যাপার। অপ্রস্তুত হয়ে গেছে, এটা কি মুখে বলতে হয়? আমি বুঝি না তোমায়, বুঝি না তোমাদের। থাক, আর বুঝতে হবে না, এটা নেন। এটা কি? আপনার কি আজকে পয়দা হয়েছে? আপনি দিন দুনিয়া বুঝেন না? এটা গোলাপ ফুল। অনেক সুন্দর, পুষ্প আপনার জন্য ফোটে না। ও আল্লাহ, আমি জানি যে পুষ্প আমার জন্য ফোটে না, এই জন্যই তো আপনারে দিলাম। এখন কি ভাব সম্প্রসারণ করে শোনাবো? তুমি এমন করে কথা বলো কেন লালনা? আমি কেমন করে কথা বলি? কেমন যেন আমি উদাস হয়ে শুনি। তুমি কেমন করে কথা বলো হে গুণী? আচ্ছা থাক, আপনার আর ফুল লাগবে না, দেন ফুল দেন আমারে, আমি গেলাম। না, ওটা আমার কাছেই থাক। আচ্ছা থাকেন, পরে কথা হবে, আল্লাহ হাফেজ। বাহ, কত চমৎকার পুষ্প, পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে অলি, পুঞ্জে পুঞ্জে ধে। এ শালা বেটা, এটি কি করিচ্ছ? কে রে, সকালবেলা এটি সাজতে উঠে আসে কি করিচ্ছ? লাইন মারিচ্ছ? কি যে বলিস ঘষে, একটা কবিতা লিখলাম। কি করছো দেখি, আনা শোনা তো দেখি। পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাছে পাখি। একবার রাত্রি মারমো তো দাদা লেগে গেছে রবীন্দ্রনাথের, এটা দেখছো তুই আগে? আবারও অপ্রস্তুত হয়ে গেলাম। তুই মরবে বাড়িচ্ছু না, যা এটি থেকে সর। সাদে তুটে আসে তো এখন বিপদে পড়ে গেলাম দেখিচ্ছি। ইস, মার জ্বালায় আর ভাল লাগে না। কতবার যে ছাদে উঠতে হবে, একবার এটা দে একবার ওটা দে। সুরিটা কে রে? ভালোই তো লাগিচ্ছে। শুনিচ্ছেন? কে আপনি? ওটি আমাকে বলছেন? হ্যাঁ, আপনি কি করছিলাম তো? আমি এই বাড়িতেই থাকি। আপনি কি নতুন আসছেন? আপনাকে তো আগে দেখি নাই। হ্যাঁ, আমি কালকে রাতে দিয়ে যাচ্ছি। আপনার নামটা কি? আমার নাম বিউটি। হাই ঈশ্বর, এটা কি করছে? চেহারা দেখে তো আপনার মনে হচ্ছে না। বিউটি যে নামটা রাখছে, এটা তো চেহারা দেখে আপনার খবর পাইছি না। দেশ হচ্ছে আইন নাই। যত সব। কোনটি যাচ্ছেন? খারান অফিসে না খারান। চলে গেল শালা, কোন শহরে আসলাম বারে? একটা ঘরের মধ্যে সারাদিন কবিতা করছে, তাও মানুষের কবিতা লিয়ে নিজের নামে চালা দিচ্ছে। সেটা করলাম, এটিও দোষ। আর এটি আসে দেখি যে চেয়ারের নাই সিরে, এর নাম রাখছে বিউটি। এটাই করলাম, এটা বলে দোষ হয়ে গেছে। কি করবো? হাই ঈশ্বর। দেখতাছি, জলদি করে দেখ। হ্যাঁ যাইতাছি। ওরে গম্বলাইয়া গেলে রে মোরর কোকিলে। হ্যাঁ, আপনি ভালো আছেন? আমার জিগায় গান গাইবা লাগছিল নাকি? মুই আবার গান ভালোবাসি। তোমার গলা তো বহুত মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। এই বাচ্চা মেয়ে কই? হ্যালো, তোমার আব্বা আম্মা কেমন আছে? এই যে কবে গেছে, আর তো দেখলাম না ঢাকা এতে। হ্যাঁ রে, তো ঢাকা শহর পছন্দ করে না বুঝলেন, তাই বিকে। কি লেগে ঢাকা শহর পছন্দ করে না গেলে? কি নাই ঢাকা শহরে? হ্যাঁ, আপনি যে কি কন আপা, মগু কি কম আছে? মোরা তো গ্রামের জমিদার, পড়াশোনা করার লেগে মুই আর মোর ভাই এমনি আইছি। ও এই কথা। তো তোমার ভাইজানটা কই?
মিয়া ভাই তো ঘুমাইতেছে। হ্যাঁ, তো ভালো বন্ধু ঘুমায় তোমার ভাই? কি করবে লাগছো? চুরি মুড়ি করে না তো আবার? আমি যে কি কন, হ্যাঁ তো সারা রাত বইয়া টিভি দেখে, সকল হইলে ঘুমায়। এর লিগাই তো করবে লাগছি। কারেন্টের বিল মাগারে এত টাকা আগে কি লিগা? এখন বুঝবার পারছি কি লিগা এত টাকা বিলে। শুনেন, টাকা কোনো সমস্যা না, যত টাকা আইব দিয়ে দিমু। বাড়ি আলি আপা আইছে। কিছু চাই না, দেখা করতে আইছে। দেখা করে চলে যাইতে কো, তুই কি নায়িকা হইছ? তো দেখতে বিভিন্ন জায়গাতে লোক আইবে। হ্যাঁ মিয়া ভাই, তুমি কও কি? চুপ থাক। হেরে দিগা হেকে চা খাইবে। আপা আপনি চা খাইবেন? কিছু খাওয়ার শখ নাই, খাইছি জায়গা। আর একটা কথা, ঠিক মতো থাকো, আর তোমার আব্বা মাইলে আমার সালাম দিও। আইসা দিমু আনে। মাতারি এত কথা কয়, মোর গানে মুডে নষ্ট করে দিল। মোরে ঘুম মালাইয়া গেলি রে মরার কুকুর। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন রেডিও আমার 88.4 FM এর ধারাবাহিক নাটক রং বেরং। রচনা ও পরিচালনায় আর.জি. রাজু, অভিনয়ে সজীব, রাজু, ইন্তেজার, রানা, পীযূষ, শান্ত, রেদওয়ান, উদয়, আখি, শান্তা, শিমু, জেসি, সেজুতি এবং আরো অনেকে।